যদি বলি আমাদের শরীরের যে কোনো হাড় ভাঙলেই তা নিজে থেকেই জোড়া লাগে, এখানে কোনো দ্বিতীয় ব্যক্তির সাহায্যের প্রয়োজন হয় না, আপনি নিশ্চয়ই অবাক হবেন। তবে এটাই সত্যি। এখন আপনি ভাবতে পারেন, তাহলে ডাক্তারের কাছে কেন যাব? এর উত্তর হলো সঠিক পদ্ধতিতে জোড়া লাগানোর জন্য, যাতে ভাঙা হাড়টির অন্য কোনো ক্ষতি হয়ে না যায়। কিন্তু হাড় জোড়া লাগার প্রক্রিয়াতে কতদিন সময় লাগে? কারো ক্ষেত্রে স্ক্রু বা প্লেট ব্যবহার করলে সেটা কি বের করতে হয়? আর যদি বের করতে হয় তাহলে কতদিন পরে? আর প্লাস্টার বা কতদিন রাখতে হয়? সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার বা আপনার প্রিয়জনের জন্য একদিন কাজে লাগতেই পারে। তবে হাড় কিভাবে জোড়া লাগে তা নিয়ে আমার অন্য একটি ভিডিও রয়েছে, আর সেই ভিডিওটি দেখলে এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান হয়ে যাবে। তো দেরি না করে চলুন শুরু করি। হাড় ভাঙা সাধারণত দুই ধরনের, ওপেন ফ্র্যাকচার ও ক্লোজ ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচারের অর্থ হলো হাড় ভেঙে চামড়ার বাইরে চলে আসা, অথবা চামড়ার বাইরে না আসলেও চামড়ার অনেকটা কাছে চলে এসে একটি ক্ষতস্থান তৈরি করা। আর ক্লোজ ফ্র্যাকচার হলো আমাদের অঙ্গের ভেতরেই হাড় ভেঙে যাওয়া। ক্লোজ ফ্র্যাকচারের চিকিৎসা নির্ভর করে ফ্র্যাকচারের ধরন ও তীব্রতার উপর। হালকা ফ্র্যাকচারের ক্ষেত্রে ভাঙা হাড়কে স্থির রাখতে এবং নিরাময়ে সহায়তা করতে একটি স্প্লিন্ট বা প্লাস্টার কাস্ট ব্যবহার করা হয়। এই প্লাস্টার কাস্ট ব্যবহারের ফলে ভাঙা হাড়টি সঠিক অবস্থানে থাকে, ফলে জোড়া লাগার ক্ষেত্রে সুবিধা হয় এবং এই সময় যেন বাইরে থেকে কোনো চাপ না পড়ে তার সুরক্ষাও প্রদান করে। তাই আপনার ডাক্তারবাবু প্লাস্টারটি যতদিন রাখতে বলে ততদিন রাখা প্রয়োজন। নিজে থেকে আগেই খুলে ফেললে অসুবিধায় পড়তে পারেন। এর আগের ভিডিওতে আমাকে অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেছিল যে আমি কি 21 দিন পরে অথবা 15 দিন পরে প্লাস্টারটি খুলে ফেলতে পারবো কিনা। তার উত্তর হলো ডাক্তারবাবুর পরামর্শে আপনার জন্য শেষ কথা। তবে সাধারণত এই প্লাস্টারটি 4 থেকে 6 সপ্তাহ রাখতে হয়। কিছু ক্ষেত্রে, বিশেষ করে অপেক্ষাকৃত কম গুরুতর ফ্র্যাকচারের জন্য ব্রেস ব্যবহার করা যেতে পারে। তবে যাই হোক, ভাঙা স্থান জোড়া লাগার এই সময়টিতে হালকা কিছু ব্যায়াম করলে আপনার উপকার হবে, কারণ ভাঙা সেই অঙ্গটি দীর্ঘদিন কম নড়াচড়া করার ফলে সেখানের মাংসপেশিগুলো শুকিয়ে যেতে পারে। তাই একজন ফিজিওথেরাপিস্ট বা ডাক্তারের পরামর্শে ব্যায়াম করতে পারেন। এক্ষেত্রে আপনার হাত জোড়া লাগার জন্য বা সম্পূর্ণ নিরাময়ে সময় লাগতে পারে 6 সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত, যা ফ্র্যাকচারের ধরন, অবস্থান এবং রোগীর বয়স ও স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে। আর যদি ভাঙা হাড়ের টুকরোগুলি স্থানচ্যুত হয় বা গুরুতর ফ্র্যাকচার হয়, যেমন ওপেন ফ্র্যাকচার, তবে হাড়গুলিকে অস্ত্রোপচারের মাধ্যমে অর্থাৎ অপারেশনের মাধ্যমে পুনরায় সারিবদ্ধ করা হয় এবং স্ক্রু, প্লেট বা রডের মতো ডিভাইস ব্যবহার করা হয়, যাতে ভাঙা টুকরো হাড়গুলো সঠিক অবস্থানে ধরে রাখা যায়। স্ক্রু, প্লেট বা রডের ব্যবহারের মূল উদ্দেশ্যই হলো ভাঙা হাড়কে সঠিক অবস্থানে এনে স্থিতিশীল রাখা এবং নিরাময় প্রক্রিয়াকে সাহায্য করে ত্বরান্বিত করা। কারণ হাড়গুলিকে সঠিক অবস্থানে রাখতে পারলে হাড় তো নিজে থেকেই জোড়া লাগবে। এই স্ক্রু, প্লেট বা রডের মডেলগুলো এভাবে তৈরি করা হয় যে এগুলো সারা জীবন শরীরের ভেতরে থাকলেও কোনো সমস্যা নেই। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এগুলো পরে সরিয়ে নেওয়া হয়, কারণ তাদের হাড় তখনও পর্যন্ত গঠন পর্যায়ে থাকে, অর্থাৎ বাড়ন্ত পর্যায়ে থাকে। অথবা বড়দের ক্ষেত্রে যদি কোনো ছোট অঙ্গে ক্লিপ বা স্ক্রু ব্যবহার করা হয়, তাও বের করে ফেলা হয়, কারণ সেটা অস্বস্তি তৈরি করে। না হলে বেশিরভাগ ক্ষেত্রেই ইমপ্ল্যান্ট করা স্ক্রু, প্লেট বা রড শরীরে রেখে দেওয়া হয়। অনেক সময় ইনফেকশন হয়ে গেলে বা রোগী নিজে থেকে বের করতে চাইলে এগুলো বের করার ক্ষেত্রে কমপক্ষে 6 সপ্তাহ থেকে 9 মাস পরে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। পায়ের গোড়ালি অথবা হাড়ের কোনো জয়েন্টের কাছে যদি ভেঙে বা ফেটে যায়, তাহলে সেখানে স্ক্রু বা প্লেট ব্যবহার করলে সেগুলো সাধারণত বের করা হয় না, সেগুলো সারা জীবনের জন্য রেখে দেওয়া হয়। গুরুতর অবস্থায় ভাঙা এই হাড়গুলো জোড়া নিতে প্রায় 2 মাস থেকে 9 মাস পর্যন্ত সময় লাগে। তবে সম্পূর্ণ পুনরুদ্ধার এবং শক্তি ও নমনীয়তা ফিরে পেতে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই সময় আপনি কমপক্ষে 1 বছর পর্যন্ত ব্যথা অনুভব করতে পারেন। এতে আপনার কোনো কিছু ভয়ের ব্যাপার নেই। আমাকে এই বিষয়েও কয়েকজন কমেন্ট করেছিলেন যে ব্যথা হয়েছে বা এই স্ক্রুটি কতদিন পরে খুলবে। আশা করি এই বিষয়ে আপনারা জেনে গিয়েছেন। তবে ফ্র্যাকচারের ধরন, অবস্থান এবং রোগীর বয়স ও স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে হাড়ের জোড়া কতদিনে লাগবে। তাই হাড় ভাঙার পর যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করা উচিত। শরীরের বিভিন্ন হাড়ের নিরাময় ক্ষমতা ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, ছোট হাড়ের ফ্র্যাকচার দ্রুত সেরে ওঠে, কিন্তু বড় হাড় যেমন ফিমারের ফ্র্যাকচার সারতে বেশি সময় লাগে। আবার ভাঙার উপরও নির্ভর করে, যদি অল্প ভেঙে থাকে তাহলে তাড়াতাড়ি সারবে, আর যদি বেশি ভেঙে থাকে তাহলে দেরিতে সারবে। অল্প বয়সীদের হাড় দ্রুত জোড়া লাগে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে নিরাময় প্রক্রিয়া ধীর হয়, বিশেষ করে যদি অস্টিওপোরোসিস থাকে। ডায়াবেটিস, রক্ত সঞ্চালিত সমস্যা বা অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা থাকলে নিরাময় প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
তাই এই সময়ে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সহ সুষম খাদ্য হাড়ের নিরাময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কোনো কবিরাজ বা অবৈজ্ঞানিক কোনো চাটুকার ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত নয়। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তবেই আপনার অবস্থা নির্ণয় করে সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। কিন্তু টোটকা ব্যবহার করলে কিছুদিন পরে নানা রকম সমস্যায় পড়তে পারেন। তার উদাহরণও আমার কমেন্টে আমি দেখেছি। আমাকে বেশ কয়েকজন কমেন্ট করে বলেছেন যে আমি কবিরাজি চিকিৎসা করেছিলাম, এখন আমার হাড় বাঁকা হয়ে গেছে বা জোড়া লাগেনি বা নানা রকম সমস্যার কথাও তুলে ধরেছিলেন। তাই সকলের কাছে একটাই আমার আবেদন যে আপনারা কখনোই হাড় ভেঙে গেলে চিকিৎসক ছাড়া কবিরাজের কাছে যাবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তার উত্তর দেওয়ারও চেষ্টা করব। ধন্যবাদ।